এই পুরো ঘন জঙ্গলে শুধুমাত্র বাদরদেরই রাজ ছিল। এরা মানুষদের মতোই কথা বলতে পারতো এবং এদের মধ্যে মানুষের থেকেও বেশি ভাবার ও বোঝার ক্ষমতাও ছিল। তাই একদল বাদরেরা একটি বাজ পাখির ডিম চুরি করতে বেরিয়ে পড়েছিল আর তারা লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে সেই বাজ পাখিটি সেখান থেকে উড়ে যাওয়ার জন্য। আর তারা সেই ডিমগুলির একদমই সামনে দাঁড়িয়েছিল। ঠিক কিছু ঘন্টার পরই সেই বাজ পাখিটি নিজের বাসা থেকে উড়ে যায়, যেটি পর তারা আস্তে আস্তে করে সেই বাসার সামনে গিয়ে শুধুমাত্র সেখানে 3টে ডিম থাকতেই দেখতে পায়। কিন্তু সেখান থেকে তারা মাত্র একটা ডিমই তোলে, কারণ তাদের নিয়ম ছিল যে প্রত্যেকটা ডিম থেকে তারা মাত্র একটা ডিমই তুলতে পারবে। কিন্তু তারা সেই ডিমটাকে খাওয়ার জন্য নয়, বরং ডিম থেকে যে বাজ পাখির বাচ্চাটি বেরিয়ে আসে তারা সেই বাচ্চাটিকে লালন পালন করত। এরপর তারা আরো একটি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এবারের রাস্তাটি ভীষণই ভয়ানক ছিল। এই বাদরদের একটি বীর লিডারও ছিল যার নাম ছিল ভোলা। তারপর ভোলা একটি লোহার লাঠি তুলে এনে দৌড়ে গিয়ে একটি পাথরের মাঝখানে ফাঁসিয়ে ঝুলতে থাকে। সমস্ত বাদরদের মধ্যে একমাত্র ভোলাই ছিল খুব সাহসী। অবশেষে সে ওই পাখির বাসা অবধি পৌঁছে গেছিল, যার উচ্চতা ভীষণই উপরে ছিল। ভোলা সেই ডিমটিকে তুলতেই যাচ্ছিল কি তখন সেখানে বাজ পাখির মাটি চলে আসে আর ভোলার উপরেই অ্যাটাক করে দেয়, যার ফলে ভোলার হাতটা ছেড়ে গিয়ে সেখান থেকে সে নিচে পড়ে যায়। তাহলে বন্ধুরা, এর পরের পার্টটি দেখতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পার্ট 2 বলে লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।